বকনা নিয়ে যা প্রতারিত হয়েন না। এরকম গাব নিয়ে যাবেন, 5 মাস 6 মাসের গাব নিয়ে যাবেন, তাও 4-5 মাস পর বাচ্চা পাওয়ার আশা আছে ভাই। এই যে এরকম জিনিস দেখে নিয়ে যাবেন। দাঁতের প্রেগনেন্ট, দাঁতের 5 মাসের প্রেগনেন্ট, আর এতটাই শান্ত, পেটের নিচে বসে থাকবে তাও কিছু বলবে না। এই দ্বিতীয় নাম্বারটা দেখেন ভাই, এতটা শান্ত গরু যে পেটের নিচে বসে থাকবে তাও কিছু বলবে না। আর জায়গাটা কি, এইগুলো নিয়ে যাবেন, এইগুলো ভবিষ্যৎ দীর্ঘদিন কর্ম খাইতে পারবে একটা দর্শক নিয়ে গেলে, কোনোদিন লস হবে না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রনি ভাই, শুরুতে দর্শকদের সাথে আমার নাম হলো রনি, আর আমার ডেয়ারি ফার্মের নাম হলো রনি ডেয়ারি ফার্ম। আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা পৌষটের পুরো পাশে আমার খামার বাড়ি। একসঙ্গেই দর্শক সরজমিন আসে যে কোনো মুহূর্তে আমাকে না জানাও আসতে পারবে। আসি তারা খামারে অডিট করে দেখবে যে গরু আছে কিনা। তারা গরু যদি থাকে তো গরু নিবে, না থাকলে নাই। যে কোনো সময় আসলে আমার কাছে গরু পাবে ভাই। আচ্ছা, তো সবসময় তো বকনা রেডি প্রেগনেন্ট? হ্যাঁ, আমার কাছে ছোট 7 মাসের থেকে শুরু করে একদম প্রেগনেন্ট পর্যন্ত যে কোনো সময় পাবে আমার কাছে, সবক্ষণের জন্য থাকে। আজকে কি দেখাবেন দর্শক? আজকে দেখাবো 2টা প্রেগনেন্ট দেখাবো ভাই। 2টা প্রেগনেন্ট? হ্যাঁ, 2টাই প্রেগনেন্ট, 2টাই দাঁতে প্রেগনেন্ট হয়েছে। একটার মাত্র দাঁত ভাঙছে, এখন একটা দাঁত ভাঙেই নাই। একটা 5 মাস, একটা 6 মাসের প্রেগনেন্ট। আগামী ভবিষ্যৎ এইগুলো ভবিষ্যৎ। আচ্ছা রনি ভাই, চলেন আমরা দর্শকদের পর্যায়ক্রমে প্রেগনেন্ট দর্শকদের গরুগুলো দেখান। মাশাআল্লাহ রনি ভাই, শুরুতে 1 নম্বরে বিগ সাইজের একটা প্রেগনেন্ট দেখছি। এটা জাতমানটা ভাই? ভাই এটা একটা অরিজিনাল একটা হলস্টাইন ফ্রিজিয়ান একটা প্রেগনেন্ট ভাই। অনেক বড় সরো একটা অনেক বড় সরো, মানে আগে দর্শকের বুঝতে হবে যে এই গরুটা এখনো দাঁত হয় নাই, এখনো দাঁত। তার মানে এই গরুটার বয়স আছে আপনার 13 থেকে 14 মাসে হিটে আসছে। 5 মাসের প্রেগনেন্ট, 19 মাস বয়স আছে গরুটার, লিগ্যাল বয়স। তো বিগ সাইজের গাভী হবে আরো? বিগ সাইজের মানে কি, গরুটা যদি কোনো দর্শক লালন পালন করে, যদি মনে করেন যে নামা কালে গরুটা মনে করেন যে অনেক বড় সড়ো গরু, এবং এই গরুটার থেকে প্রথম ল্যাকটোশিয়ানে 20 থেকে 25 লিটার দুধের আশা করতে পারবে ইনশাল্লাহ। যে এতটা চওড়া মাজার গরু, এই যে মাজাটা দেখেন দর্শকদের, এই চওড়া মাজা, এবং এখান থেকে স্ট্রেট বাই এখানে স্ট্রেট, এবং ঘাড়ের গদ্দানটা পেশিটা অনেক মোটা, এবং পা গুলার কথা তো বলবোই না ভাই, যে আসলে কি মোটা মোটা পা। আর জিনিসটা কি দেখেন ভাই, ঠিক আছে দেখছেন, উলানটা কি দেখেন, যে উলানটা কি দেখেন দর্শকদের, পাও দেখছেন বেশ মোটা সোটা, এবং এতটাই শান্ত ভাই। এই দেখেন এই জায়গাটা কি দেখান দর্শকদের, মুখে বললে হবে না, 20-25 লিটার দুধের জায়গা থাকা লাগবে। এবং এই দেখেন মা বোনেরা প্রবাসীরা চিন্তা করে যে গরু লালন পালন করবে, কিছু বলবে কিনা, এত শান্ত গরু। তাহলে রনি ভাই 1 নম্বরে এটা প্রেগনেন্ট আছে? এটা প্রেগনেন্ট, 5 মাসের প্রেগনেন্ট। দাঁতে 5 মাসের? দাঁতে 5 মাসের প্রেগনেন্ট এটা ভাই। আচ্ছা, অনেক বড় সরো একটা প্রেগনেন্ট, বিগ সাইজের গরু হবে। গরুটাকে ধৈর্য ধরে লালন পালন করবে, আল্লাহর রহমতে প্রথম ল্যাকটোশিয়ানের থেকে 20 থেকে 25টা দুধ অনায়াসেই আসবে ইনশাআল্লাহ। তো 1 নম্বরের প্রেগনেন্টের দামটা কেমন আছে? এটা যদি কোনো দর্শক নাই, একই দাম 1,65,000 টাকা ভাই, কোনো দরদামের সুযোগ নাই। আচ্ছা, 1 নম্বর প্রেগনেন্টটা 1,65,000? 1,65,000 ফিক্স রেট। তারপরে আমরা দেখছি 2 নম্বর প্রেগনেন্টটা। রনি ভাই, 2 নম্বরের প্রেগনেন্টটা জাতমান কোয়ালিটি? এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান একটা প্রেগনেন্ট ভাই। এটা 6 মাসের প্রেগনেন্ট। আচ্ছা, এটা বড় সরো আছে? হ্যাঁ, এটা বিগ সাইজের গরু হবে ইনশাআল্লাহ। এটা দাঁত মাত্র ভাঙছে, একটা দাঁত উঠছে, এখন একটা দাঁত ওঠেই নাই ভাই। আচ্ছা, তাহলে এটাও আপনার যদি নামা কালে এটাও কত বড় হাইট হবে, যাতে এটার এখনো সময় আছে, 4 মাস সময় আছে এই গরুটারও। খাওয়া দাওয়াটা দেখছেন ঠিক একদম পরিপূর্ণ সুস্থ সবল। এবং এটারও মাজাটুকু দেখেন ভাই, যে এর মাজাটা কতটা চওড়া মাজা, এই যে চওড়া কতটা চওড়া। আচ্ছা, এবং এর উলানের যে এখান থেকে দেখান ভাই দর্শকদের, উলানটা একটু দেখেন, এই যে উলানটা দেখান, ভালো জায়গা দেখছি। দেখছেন এর কি উলান আসছে ভাই, দেখেন ভালো জায়গা আছে। জিনিসটা কি, দর্শক টাকা দিয়ে জিনিস কিনবে, এরকম প্রেগনেন্ট নিয়ে যাবে, রেডি গরু কিনে নিয়ে যায়, গাব বানাইতে পারে না, পরে কষার কাছে বিক্রি করে আর আফসোস করে ভাই। শান্ত স্বভাবের আছে। এটাও দেখেন ভাই, এর জায়গাটা কি, বেকায়দা জায়গা, দুধ আসবে কোথায় থেকে। এবং এই যে মা বোনেরা যে পেটের তলে যেরকম বসে থাকে অনায়াসে দহন করতে পারবে, এতটা শান্ত স্বভাবের গরু ভাই, অনেক শান্ত স্বভাব, অনেক শান্ত স্বভাবের। দর্শকে আমি একটা কথাই বলি, আপনারা গরু কেনার আগে 10 বার ভাবি চিন্তে গরু কিনেন। কোনো দালালের ফক করে পড়েন না, এবং যার খামার নাই তাদের ফক করে পড়ি গরু কিনেন না। গরুর প্রয়োজনে সরজমিনে আসি দেখে নিয়ে যান, তাহলে আপনি জিতবেন, না হলে পরে জিতবেন না। একটা দর্শকের কথা বলি আজকে। তাহলে 2 নম্বরে এটা প্রেগনেন্ট আছে কতদিন? এটা পেয়ে 6 মাসের প্রেগনেন্ট ভাই। এটা 2 নম্বরের প্রেগনেন্টের দামটা ভাই? এটা যদি কোনো দর্শক নাই, এটারও দাম থাকবে একই দাম, 1,65,000, কোনো দর দামের সুযোগ নাই ভাই। 2 নম্বর প্রেগনেন্ট 1,65,000? 1,65,000 টাকা। রনি ভাই, এখানে আমরা 1 নম্বর আর 2 নম্বর 2টা প্রেগনেন্ট দেখলাম। তো 1 নম্বরটার দামও চালেন 1,65,000? 1,65,000, 2 নম্বরটার দামও 1,65,000। কোনো দর্শক যদি জোড়া ধরে যদি একই বাড়িতে নেয় ভাই, তাকে খুশি করি, আমি গাড়ি ভাড়াটা ফ্রি করে দিব আজকে দর্শকদের। তাহলে 1 নম্বর আর 2 নম্বর 2টা প্রেগনেন্ট জোড়া ধরে নিলে গাড়ি ভাড়া ফ্রি করে দেবো দর্শকদের। একটা কথাই বলি, রেডি গরু নিয়ে যায় দালালের ফক করে পড়ি, কোনো লাভ নাই। প্রেগনেন্ট নিয়ে যান, তাও আশা আছে যে 4 থেকে 5 মাস পরে বাচ্চা পাবেন, দুধ পাবেন। তো 2টা গাভী যদি কোনো দর্শক নেয়, ইনশাল্লাহ 2টা গাভীর থেকে সর্বনিম্ন দুধ পাবে 40 থেকে 42 লিটার। আমি দর্শকদের একটা কথাই বলবো, যে যেখান থেকে নিক না কেন, যে প্রান্তে নিক, আমি দর্শকদের খুশি করি, 2টা গরুর গাড়ি ভাড়াটা ফ্রি করে দেবো ইনশাল্লাহ। আজকে 2টাই দেখাইছি ভাই। গরু তো অনেকেই কালেকশন করলে কালেকশন করা যায়, কিন্তু আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলি,
আমি যে জিনিসটা কালেকশন করি তা আইকনিক এবং একটা দর্শক নিয়ে খামার টিকে থাকলে আমরা টিকে থাকবো, আর খামার টিকাতে না পারলে আমরা টিকে থাকতে পারবো না। এই জন্য দর্শকের উদ্দেশ্যে দুইটা নিয়ে আইছি, একবারে খামারে রাজপরি নিয়ে আইছি দর্শকদের জন্য। আচ্ছা, তো এই দুইটা কিভাবে নিয়ে যাবে? দর্শক যদি তারা সরজমিনে আসতে পারে তারা সরজমিনে আসে দেখে নিয়ে যাবে, যারা আসতে পারবে না ভিডিও কলে একবার না 10 বার দেখবে, ইনশাল্লাহ অর্ডার করবে, বাসায় নিজ দায়িত্বে পৌঁছা দিব। তারা ডাক্তার দিয়ে চেক দিয়ে যদি প্রেগনেন্ট থাকে, কথা কাজে মিল থাকে তাহলে আমার টাকাটা দিবে, আর যদি মিল না থাকে আমার গরু ফেরত দিয়ে দিবে। আচ্ছা, আপনার ঠিকানা ফোন নাম্বারটা বলুন। আমার ঠিকানা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা পোস্টের পুরো পাশে। আমার মোবাইল নাম্বারটা হলো 01749 372609। এই নাম্বারে ইমো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ।